بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد سبحان الله পড়েন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আমি লোকমানকে হিকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহ লোকমান আল্লাহ শুকরিয়া করো ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি যে আল্লাহ শুকরিয়া করে সে তার নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ আর যে শুকরিয়া করে না নাশুকরি করে অকৃতজ্ঞ হয় তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তিনি গানি অমুখাপেক্ষী তিনি হামিদ সদা প্রশংসিত সুবহানাল্লাহ পড়েন তাহলে আল্লাহ তাআলা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হিকমত দিয়েছি হিকমত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হিকমত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হিকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হিকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি ইলমের মধ্যে পার্থক্য আছে হিকমা ইজ সামথিং মোর দেন নলেজ আজকে শিখে যান ইলম মানে যেটা জ্ঞান বা নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন এটা হিকমা হয়ে যায় সুবহানাল্লাহ কইতে বললেন না নলেজ আর কমন সেন্স আই রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হিকমা বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হিকমা আল্লাহ বলেছেন হিকমতের সাথে দাওয়াত দাও উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানি না আমরা এটারে বলে ইলম কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় সালাম ফিরে কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হিকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হিকমা জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হ্যাঁ ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আর যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে আমরাও যেন হিকমতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো তাইজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি আমি লোকমানকে হিকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহর শুকরিয়া করো যে শুকরিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফরি করে অকৃতজ্ঞ হয় জেনে রেখো আমি আল্লাহ গানিয়ুন হামিদ আমি গানি অমুখাপেক্ষী হামিদ সব প্রশংসিত আল্লাহ লোকমানকে বললেন আনিশকুর লিল্লাহ আল্লাহর জন্য শুকরিয়া করো শুকরিয়া যে করে সে তার নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা শুকরিয়া করলে আল্লাহর ক্ষমতা 1 ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পড়ে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপী হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুকরিয়া করলে আমাদের লাভ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আযাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক কি না ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না শুকরিয়া করলে তিনি বাড়াতে থাকে দিতেই থাকে শুকরিয়া করবেন তো পাবেন নিয়ামতে শুকরিয়া করবেন তো পাবেন তো শুকরিয়া করলে আমাদের লাভ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন এই বানি আদম সবাই মিলে
হ্যাঁ, আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ, তোমরা যদি সবাই সবচেয়ে মুত্তাকি হয়ে যাও, ইবাদতে লুটিয়ে পড়ো সবাই, আমার কিচ্ছু পারবে না। আর তোমরা সবাই যদি আফজারি কলবি রাজুল ওয়াহিদ, সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও, পাপাচারে ডুবে যাও, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। তাহলে শুকরিয়া করলে কাদের লাভ? সেটাই আল্লাহ বললেন, শুকরিয়া করলে তোমাদের লাভ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে ঠেকা না, কিন্তু আমরা তার কাছে ঠেকা, ঠিক কিনা? আমরা বিপদে পড়লে কার কাছে চাই? আল্লাহ কারো কাছে চায়? আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই? আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে? তিনি গানিয়্যুন হামিদ, অমুখাপেক্ষী, কারো প্রতি তিনি মুখাপেক্ষী নয়। গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে, গোটা বিশ্ব মুখ থুবড়ে তার কাছে পড়ে থাকে, গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে, কিন্তু তিনি কারো কাছে কিছু চেতে হয় না, তিনি গানিয়্যুন হামিদ। এরপর আল্লাহ তাআলা সেদিন লুকমান আলাইহিস সালাম সন্তানকে কি উপদেশ দিলেন এরপরের আয়াত থেকে শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বললেন, স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল, কি অবস্থায়? ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করতেছিল, ছেলেকে নাসিহাত করতেছিল, কাউন্সেলিং করতেছিল। ফ্যামিলিতে এটা খুব জরুরি, নাসিহা করা, একে অপরকে উপদেশ দেয়া। কারণ আদ-দীনু আন-নাসিহা, দিন মানেই কল্যাণ কামনা করা, দিন মানেই অন্যকে কি দেয়া? উপদেশ দেয়া, নাসিহা দেয়া। এটা যেন আমরা দেই, এজন্য ফ্যামিলি কাউন্সেলিংটা জরুরি। নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না, আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন, আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন। দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে। এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না, তিনি ছেলেকে বললেন, ফানজুর মাযা তারা ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি? জবাই করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট। এবার বলো তোমার অপিনিয়ন কি, তুমি কি ভাবছো? আমি দেখেছি তোমাকে জবাই করছি, তোমার অপিনিয়ন বলো। দেখেন, যেমন বাবা তেমন ছেলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, সুবহানাল্লাহ বিহামদি। যেমন বাবা তেমন ছেলে। ছেলে বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি যা দেখেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। বাবা আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না, আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না, আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, ভয় পাবেন না, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। যেমন বাবা তেমন ছেলে, ঠিক তেমন রেসপন্স, ঠিক তেমন উত্তর। সাথে সাথে বললেন, বাবা আপনি ভয় পাবেন না, করুন। তো দেখেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে, চাইলেই তো ছুরি চালাতে পারতেন, চালিয়েছেন? কি করছেন? পরামর্শ করেছেন, কাউন্সেলিং করেছেন। ফ্যামিলি কাউন্সেলিংটা খুবই জরুরি। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট। আজকের তাফসির থেকে প্রথম রিমাইন্ডার এটা, যে বাসায় আমরা কাউন্সেলিং করব, বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করব, যেমনটি নবী আলাইহিস সালাম ওনারা করেছেন, ঠিক কিনা? তাহলে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিচ্ছেন, আর উপদেশের ভাষা হতে হবে কোমল। দেখেন এখানে আল্লাহ তাআলা যেটা ব্যবহার করেছেন, ইয়া বুনাইয়া, যারা আরবি জানেন, বুনাইয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না। হ্যাঁ, ইবনুন থেকে বুনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার সোনামণি, হ্যাঁ, ও আমার ছোট্ট মণি, ও আমার বাজান, হ্যাঁ, ও আমার আব্বু। আর কি বলেন ছেলে মেয়েদেরকে আপনি? সায়া। কি এটার মানে কি? হ্যাঁ, ইংরেজিতে বললে ডার্লিং। আর ঠিক আছে, ডার্লিং কিন্তু সবাইরে বলা যায়, মানে যাকে আপনি লাভ করেন, ভালোবাসেন, আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন, মেয়েকে বলতে পারেন, আপনার ওয়াইফকে বলতে পারেন, অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে না, স্ত্রী পর্যন্ত, হ্যাঁ, কাছের যারা, এদেরকে। তো মালয়েশিয়ান ভাষা তো আমি জানি না, মালয়েশিয়াতে যেটা বলে ওইটা দিয়ে ডাকবেন, খুব সোহাগ দিয়ে, আদর দিয়ে। কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয়। যে নাসিহাত হৃদয় নিংড়ানো মমতা দিয়ে বেরোয়, ওই নাসিহাত অন্যের হৃদয়ে যে টাচ করে।
কথা বুঝতে পেরেছেন? যেটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে বেরোয় নসিহাত, সেটা আপনার ছেলের হৃদয়ে যে টাচ করবে, ক্লিক করবে। আর যদি রেগে মেগে আগুন হয়ে ওরে ধরেন, নামাজ পড়লি না কেন, এটা করলি কেন, এমনটা হইলো কেন, ও শুনবে? শুনবে না, বিগড়ে যাবে। দেখেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং সাইয়েদনা হারুন আলাইহিস সালাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন, আল্লাহ বললেন, মূসা তোমার মেজাজ কিন্তু গরম, এই গরম মেজাজ নিয়ে ফেরাউনের দাওয়াত দিলে হবে? রব্বুল আলামিন বললেন, মূসা তোমার মেজাজ বড্ড গরম, কিন্তু তোমার জিহ্বাটা দিয়েছি আমি নরম, এই নরম জিহ্বা দিয়ে ফেরাউনের দরবারে যেয়ে যখন দাঁড়াবা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। সুবহানাল্লাহ পড়েন। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, কোমল ভাষায় দাওয়াত দিবা, নরম ভাষায় সফট করে, কোমল করে, ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা। হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে। দেখেন আমাদের যে অ্যাপ্রোচে ভুল অনেক দায়ীদের, ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী এই পৃথিবী আর দেখবে? কথা বলেন না কেন? ফেরাউনের চাইতে বড় গডফাদার, ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ এসেছে? তো এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন, মুসা সফটলি বইল, কোমল ভাষায় বইল, একটু মোলায়েম সুরে বইল, যাতে ওর হৃদয়ে টাচ করে। আর আমরা যাদেরকে খারাপ মনে করি, যাদেরকে আমরা পাপী মনে করি, তারা কি ফেরাউনের চেয়েও খারাপ? হ্যাঁ, তো তাদের কাছে আমরা যখন বার্তা পৌঁছাই, আমরা তো অ্যাগ্রেসিভ হই কেন, আমরা তো অ্যাটাকিং হই কেন, আমরা হিট করে করে কথা বলি কেন? না, দিস ইজ নট দ্য দাওয়া অ্যাপ্রোচ। এইভাবে দাওয়াত দিলে সেই দাওয়াত কোনো ফল বয়ে আনবে না। তো দেখেন আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু, স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলেছিল, ওয়াজ করে, উপদেশ দিয়ে, নাসিহা করে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার সোনামণি, যত কোমল ভাষায় আপনার ছেলেকে ডাকতে পারেন, এরকম আদর দিয়ে, সোহাগ দিয়ে, হ্যাঁ, মায়া মমতা মাখা মোলায়েম কণ্ঠে ওকে ডাকবেন। ডেকে কি উপদেশ দিলেন দেখেন। সাইয়েদনা লোকমান প্রথম উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা বাবা, আল্লাহর সাথে তুমি শিরক করো না। প্রথম উপদেশ, খবরদার আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শরীক করতে যেও না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না। আল্লাহকে যেমনি বড় মনে করো, আল্লাহকে যেমনি রিজিক দাতা মনে করো, আল্লাহকে যেমনি পালন কর্তা মনে করো, গোটা বিশ্বের কোন সৃষ্টিকে এমন মনে করো না। লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। প্রথম অ্যাডভাইস দেখেন, প্রথম অ্যাডভাইসটা অনেক গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরিটা আগে বলতে হয়। কি বলেন? আগে বলতেছে লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, আল্লাহর সাথে শরীক করো না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক বড় পাপ, এটা হচ্ছে যুলমুন আযীম, অনেক বড় জুলুম, এটা মহাপাপ, এটা অনেক বড় জুলুম। শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে? শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে? কারণ এই জুলুম আপনি সৃষ্টি হয়ে করতেছেন কার প্রতি? বুঝে থাকলে উত্তর দেন। এই জুলুম আপনি সৃষ্টি হয়ে কার প্রতি করতেছেন? আল্লাহর প্রতি। জুলুম কারে বলে দেখি, কে বলতে পারে? অত্যাচার আর মানুষের হক নষ্ট করা, মাশাআল্লাহ অনেক চমৎকার, এটা জুলুম। তার মানে অধিকার নষ্ট করা, কি বলেন? অধিকার হরণ করা, এটা হচ্ছে জুলুম। ইনসাফ বিরোধী কাজ করা, এটা জুলুম। এই যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন, অস্তিত্বহীনতা থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন, আমাদেরকে রিজিক দিলেন, নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করলেন। তো আল্লাহ তাআলার অধিকার ছিল না যে তাকেই আমি সেজদা দিব? এটা তার অধিকার। এটা কার রাইট? আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি, অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলি, উইমেন রাইটস নিয়ে কথা বলি। ইবাদতের অধিকারী তিনি, এটা তার অধিকার। তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়বো। তো এই সিজদা আপনি ওদিকে না দিয়ে যদি মাজারে দেন, আল্লাহর অধিকার নষ্ট করছেন না? কথা বলেন, এটা ইনসাফ হইছে? যিনি রিজিক দিল, যিনি সৃষ্টি করলো, যিনি নিয়ামত দিল, তার ইবাদত না করে আপনার মতো আরেকটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান, এটা তার অধিকার হরণ হয়েছে না? এটা ইনসাফ বিরোধী হয়েছে না? এজন্য আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি?
কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে। এজন্য সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, কশিন কালেও আল্লাহর সাথে শিরক করবে না, কারণ শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ।